যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের যৌথ প্রস্তাবিত পরিকল্পনার বিরুদ্ধে রায় দিয়েছেন, যার উদ্দেশ্য ছিল সরকারি কর্মসংস্থানে ব্যাপকভাবে ছাঁটাই আনা। এই পরিকল্পনার লক্ষ্য ছিল ফেডারেল গভর্নমেন্ট স্টাফিং পুনর্গঠন, যাতে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি কর্মচারীকে ছাঁটাই করে প্রযুক্তি ও প্রাইভেট সেক্টরের মডেল অনুসরণে সরকারি প্রশাসনকে কার্যকর করার কথা বলা হয়েছিল। তবে আদালত এই উদ্যোগকে অসাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতার সীমালঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এই পরিকল্পনার বিরোধিতা করে বহু সরকারি কর্মকর্তা, ইউনিয়ন প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থাগুলো আদালতের দ্বারস্থ হন। মামলার শুনানিতে বাদীপক্ষ যুক্তি দেয়, ট্রাম্প-মাস্ক পরিকল্পনা সংবিধানের ফেডারেল চাকরির স্থায়িত্ব ও ন্যায্যতা সংক্রান্ত নীতির পরিপন্থী। আদালত তাদের এই যুক্তিকে গ্রহণ করে বলে যে, প্রেসিডেন্ট বা বেসরকারি কোনো উদ্যোগতি প্রতি সরকারি কর্মসংস্থানের কাঠামোকে আইনসভা বা কর্মসংস্থান নীতির অনুমোদন ছাড়া পরিবর্তন করতে পারেন না। এই পরিকল্পনায় ইলন মাস্কের সক্রিয় ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি স্পেস এক্স ও টেসলার সফলতা থেকে অনুপ্রাণিত হয়ে ফেডারেল প্রতিষ্ঠানগুলোতে স্টার্ট আপ কালচার চালু করতে আগ্রহী ছিলেন। তবে আদালতের সিদ্ধান্তে এই উদ্ভাবনী কিন্তু বিতর্কিত প্রস্তাবটি স্থগিত হয়ে যায়। অনেক বিশ্লেষকের মতে, ট্রাম্পের 2024 সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা সামনে রেখে এই ধরনের প্রশাসনিক সংস্কারের ঘোষণা ছিল তার প্রচারণার অংশ, যা এখন আইনি বাধার সম্মুখীন। ইতিমধ্যে হোয়াইট হাউস ও ফেডারেল এমপ্লয়ি ইউনিয়ন এই আদেশকে স্বাগত জানিয়ে বলেছে, এই রায় সরকারি কর্মীদের নিরাপত্তা ও সংবিধান রক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ট্রাম্পের মুখপাত্র অবশ্য বলেছেন, এই যুদ্ধ এখনও শেষ হয়নি এবং শীঘ্রই আপিল করার কথা জানানো হয়েছে। মাস্ক এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া ছিল ইঙ্গিতপূর্ণ। নতুন পথ খুঁজতে হবে, পুরনো নিয়মে পরিবর্তন আনা সহজ নয়। এই ঘটনা প্রশাসনিক সংস্কার বনাম চাকরি নিরাপত্তা ইস্যুতে আমেরিকান রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা করল।